ওয়ান জি স্যার। মুশফিক এই যে মডিউলটা দেখো, এই যে জি স্যার। মডিউলটা নীল কালার, এখানে তো একটা বড় আইসি, এটা হলো ক্লক চিপ, কেমন? এটা হলো কি রিয়েল টাইম ক্লক চিপ, কেমন? আর এই যে ছোট আইসিটা, এটা হলো একটা ইপ্রম। শোনো কথাটা, হ্যালো, শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এইটা হলো বড় চিপটা, এটা হলো রিয়েল টাইম ক্লক, এবং এটা দিয়ে আমরা এই ক্লকটা, এটা 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 টাইম এবং ক্যালেন্ডার দেয়, মানে টাইম এন্ড ডেট। টাইম এন্ড ডেট আমরা সিরিয়াল মনিটরে দেখবো, কেমন? আর যদি 7 সেগমেন্টে দেখতে চাও তাহলে এরকম 7 সেগমেন্টও দেখা যাবে। যদি তুমি 7 সেগমেন্টে দেখতে চাও তাহলে তোমার 7 সেগমেন্টও দেখতে পারবা, এই আওয়ার, মিনিট আর সেকেন্ড। তাহলে দেখো এইলো, এইটা হইলো DS3231 এর একটা মডিউল। এর ভিতরে দুইটা চিপ আছে, একটা হইলো এই যে রিয়েল টাইম ক্লক চিপ, আর একটা ইপিরম। ইপ্রম মানে এটা নন ভোলাটাইল মেমোরি, এটা নন ভোলাটাইল মেমোরি। আচ্ছা, এখন দেখো যে তোমার এইটা, এই চিপটার ভিতরে টাইম আছে আর ডেট আছে। টাইম ডেট আমরা এই সিরিয়াল মনিটরে দেখাতে পারি, আর যদি ইচ্ছা করি আমরা এইরকম 7 সেগমেন্টও দেখাতে পারবো। আচ্ছা, এখন মনে কর আরেকটা জিনিস আছে এখানে, মনে কর রাতে রাতে তোমার বাসায় কোনো চোর ঢুকার চেষ্টা করলো, তখন অথবা অন্য কোনো লোক ঢুকার চেষ্টা করলো, তখন যখন তারা ঢুকার চেষ্টা করবে তখন তারা এই যে কেউ একটা মাইক্রো সুইচ, এটাতে চাপ দেবে। এটা চাপ দিলে এটা একটা সিকিউরিটি সিস্টেমও বানানো যায়, এটা দিয়ে একটা সিকিউরিটি সিস্টেমও বানানো যায়। যখন চাপ দেবে, চাপ দিলে, হ্যালো মুশফিক, মুশফিক জি স্যার। শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এটা একটা সিকিউরিটি সিস্টেমও বানাতে পারবা। যদি কোনো চোর ঢুকে বা কোনো আনঅথরাইজড লোক ঢুকে, তাহলে সে এই K1 চাপ দেবে, চাপ দিলে এই মাইক্রোকন্ট্রোলার ইন্টারাপ্টেড হবে। তখন তোমার যে এই লোকটা যে যে সময় চাপ দিছে সেই ডেট এন্ড টাইম তোমার এই ইপিরমে জমা হয়ে যাবে, আর এই লাইটটা জ্বলে উঠবে অ্যালার্ম। তো সকালবেলা উঠে যখন তুমি এই লাইটটা দেখবা তখন বুঝবা যে না, কেউ বাসায় ঢুকছিল, কেউ বাসায় ঢুকছিল, কেউ বাসায় ঢুকছিল। এই লাইট থেকে তুমি বুঝতে পারবে যে কোনো লোক বাসায় ঢুকছিল। তাহলে কটার সময় ঢুকছে, কত তারিখে ঢুকছে, তাহলে তুমি এই যে টাইম রিড একটা সুইচ আছে, এই সুইচটা চাপ দিলে ওই ডেট এন্ড টাইম এই ইপিরম থেকে এই এলসিডি চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা কি, এটা একটা সিকিউরিটি সিস্টেম হইল না? হ্যালো, এটা একটা সিকিউরিটি সিস্টেম হইল না? হ্যাঁ, জি আচ্ছা তাহলে চলো এখন দেখি ঘড়িটা বানাই। আমরা ঘড়িটাকে আমরা বানাইতে পারি। দেখো ইপ্রম অর্থ কি? ইপ্রম ইলেকট্রিক্যালি পড়ো তো মুশফিক।
মুশফিক পড়ো, ইপ্রম পড়ো তো। তোমরা আর কেউ আছো? হ্যালো হ্যালো, তোমরা আর কেউ আছো? হ্যাঁ, जी सर। কি নাম? सर सामिया। সামিয়া বলো। এইটা পড়ো তো, ইপ্রম মানে কি পড়ো তো একটু। सर इलेक्ट्रिकली इरेजेबल, इलेक्ट्रिकally programmable, random access, read-only memory. It is a non-volatile memory, which means that the device still holds data at the absence of power. তার মানে হলো এই যে ইপ্রম হলো এই ইলেকট্রিক্যালি ইরেজেবল এন্ড ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল র্যান্ডম অ্যাক্সেস রিড অনলি মেমোরি, এবং এর নন ভোলাটাইল মানে যদি পাওয়ার চলে যায় তাহলে তোমার এর ভিতরে যে ডাটা নষ্ট হবে না। তাহলে দেখো এখানে ঘড়ি চলতেছে এবং ঘড়ির টাইম এবং ডেট তুমি এই এলসিডি তে দেখতে পাইবা, আবার এই মনিটরও দেখতে পাইবা, বা তুমি ইচ্ছা করলে 7 সেগমেন্টও দেখতে পারো এরকম। তাহলে এখন বাস্তবে হয় এলসিডি দিবা নয় 7 সেগমেন্ট দিবা, যে কোনো একটা দিবা। 7 সেগমেন্টও দিতে পারো, এলসিডিও দিতে পারো। তাহলে এখন এই টাইম চলতেছে, টাইম শো হবে। আর রাতে মনে করো কোনো লোক ঢুকছে তোমার ঘরে, এবং যেহেতু তুমি যদি ধরতে চাও যে বাইরে কোনো লোক ঢুকছে কিনা, তাহলে তুমি বিভিন্ন ধরনের মাইক্রো সুইচ বিভিন্ন জায়গায় বসায় রাখবা। হয়তো যেখানে হাত দেবে সেখানে রাখতে পারো, বা যেখানে পা দিয়া চাপ দিয়ে দিবে সেখানেও রাখতে পারো। তাহলে যখনই ওই লোক বা চোর বা থিপ বা অন্য কোনো লোক যখনই ঘরে ঢুকবে তখন সে এই K1 চাপ দেবে, এবং K1 চাপ দিলে এই মাইক্রোকন্ট্রোলার ইন্টারাপ্টেড হবে। ইন্টারাপ্ট হইলেই তখন এই যে টাইম এন্ড ডেট সেইটা এই আরটিসি থেকে নিয়ে এই ইপিরমে রেখে দেবে, আর এই বাতিটা জ্বালা দেবে ল্যান্ড, এটা অ্যালার্ম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যখন তুমি দেখবা অ্যালার্ম বাতি জ্বলে আছে, তখন তুমি এই সুইচটা চাপ দিবা, টাইম রিড। এই সুইচটা চাপ দিলে ওই চোরটা বা ওই লোকটা কত তারিখে কতটা সময় ঢুকছিল সেটা এলসিডি তে চলে আসবে। ক্লিয়ার? जी सर। তাহলে চলো আমরা এখন ঘড়িটা বানাই। ঘড়িটা বানাই। ঘড়িটা বানাইলে এরকম আসবে, তোমার ডেট এন্ড টাইম আসবে, ডে আসবে, আর এই ডেট আসবে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের দুইটা ফাংশন, সেটআপ, দেখতে পাচ্ছ সেটআপ? जी सर দেখা যাচ্ছে। আমাদের ঘড়িটা বানায় ফেলি। সেটআপ আর কি লুপ, না? সেটআপ আর কি লুপ। লুপ, সেটআপ আর লুপ। তাহলে এখন সিরিয়াল বিগিন দিলাম, আর তোমার বর্তমান যে প্রেজেন্ট, একটা প্রেজেন্ট টাইম তো সেট করবা, তাই না? ঘড়ির ভিতর প্রেজেন্ট টাইম সেট করবা না? जी सर। সেটা কোত্থেকে নিবা? সেট ইনিশিয়াল টাইম ইনটু ক্লক চিপ। ইনিশিয়াল টাইম মানে প্রেজেন্ট টাইম, ইনিশিয়াল টাইম মানে কি প্রেজেন্ট টাইম ইনটু ক্লক, এটা নিবা কোত্থেকে? सर पीसी থেকে। পিসি থেকে নিবা। এইটা হলো শো কমান্ড। কমান্ডের নাম কি? আরটিসি ডট অ্যাডজাস্ট। এটা হলো কমান্ড। যদি পিসি থেকে নাও তো এটা হলো কমান্ড আরটিসি ডট অ্যাডজাস্ট। তারপরে দেখো টাইম, ডেট আছে আর টাইম আছে, এটা পিসি থেকে নিয়ে নেবে। আর যদি ম্যানুয়ালি চাও তাহলে এইটা, ম্যানুয়ালি চাইলে এই কমান্ড। কেমন?
ম্যানুয়ালি চাইলে কি কমান্ড কোনটা এইটা তাহলে আমরা যদি দিন তারিখ দেখতে চাই দিন তারিখ দেখতে চাইলে আমাদের একটা কি লাগবে অ্যারে লাগবে দিন তারিখের যেটা পরে দেখাচ্ছি তাহলে আমাদের দেখো সিরিয়াল বিগিন হয়ে গেল আর প্রেজেন্ট সেট ইনিশিয়াল বা প্রেজেন্ট টাইম ইনটু ক্লক চিপ এবং এটা পিসি থেকে নিয়ে আমরা এটা সেট করলাম এইটা আর যদি ম্যানুয়ালি চাও তাহলে নিচেরটা কেমন কি নাম বললো তোমার স্যার সামিয়া সামিয়া দেখো যদি ম্যানুয়ালি সেট করতে চাও এই যে লেখা আছে না সেট সেট ডেট এন্ড টাইম ম্যানুয়ালি প্রথম ইয়ার তারপরে মান্থ তারপরে ডে তারপর আওয়ার তারপর মিনিট তারপর সেকেন্ড hours এটা ডে এটা মান্থ আওয়ার্স এটা মিনিট এটা হলো ইয়ার্স এখন ঘড়ি চালাও এখন দেখো এখানে একটা অবজেক্ট আছে দেখো তোমার এই ঘড়িটা এই মডিউল দিয়া এই আরটিসি DS323 দিয়া মডিউল দিয়া যদি ঘড়ি বানাইতে হয় তাহলে তোমাকে এই লাইব্রেরি ফাইলটা ইনক্লুড করতে হবে লাইব্রেরি ফাইলটার নাম কি সামিয়া বলো তো ইনক্লুড rtclib.h কেমন আর তোমাকে এই একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে আরটিসি এবং এটা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে এই ডাটা টাইপ থেকে আরটিসি DS3231 এবং তোমাকে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে তার নাম নাও ডিটি এটা ক্রিয়েট করতে হবে তোমার এই ডাটা টাইপ থেকে আর এইটা হলো আমাদের একটা অ্যারে ডিক্লারেশন 2 ডাইমেনশনাল যেখানে আমার এই দিনের সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে এই নামগুলো থাকবে কেমন জি স্যার এখন ঘড়িটা চালাই লুপে শো টাইম শো করো তারপরে আফটার ইচ সেকেন্ড শো টাইম শো কি শো টাইম on serial monitor after each 1 second at 1 second interval at 1 second interval 1 সেকেন্ড পর পর তুমি টাইম দেখাইবা আর তারপরে তুমি এই টাইম ডিলে দিবা
এই টাইম ডিলে যে 1 সেকেন্ড টাইম ডিলে, এটা ডিলে ফাংশন ব্যবহার করবে না, এটা তুমি আনবা DS3231 থেকে আনবা। ভাই দেখেন, ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই। আমি 4-5 দিন পরে আমি আপনার নাম্বারটা ব্লক করছি, এদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই যে 4-5 দিনের ভিতরে যখন আপনি আমাকে কিছু বললেন না, তো সবই কি করেন, সবই কি করেন ভিন্ন ভাব। আপনার সাথে দেন কথা বলতে গিয়ে যদি আপনার সাথে আমার কোনো হয়ে যায়, এটা আমি চাই নেই। এটা হয়ে গেলে জিনিসটা এখানে ব্লক হয়ে যায়, এখানে রাস্তাটা বন্ধ হয়ে যায়। তার জন্য আমি কিন্তু আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছি। তারপরে ধরেন আরো একটু গ্যাপ সৃষ্টি হয়েছে, আপনার সাথে একদিন যখন ফোন দিলাম তখন আপনি বললেন যে আমার স্ত্রী দেখতেছি, আগের মতো যেমন আপনি তো মাতোয়ারা থাকেন, ওই দিন তখন হয়তো মাতোয়ারা ছিলেন না। তো ভাই দেখেন, এখানে একটা বিয়ে আসছে দিয়ে কিছু নাই এখানে। ভাই আমি এখনো আপনাকে আমরা বুঝি, আমরা ধরেন কে যে বলছিলাম যে একটা এমআরআই করলে, আপনাকে বলছি যে পার্সোনাল, সম্পূর্ণ এমন নাম্বার না, আপনার সম্পূর্ণ পার্সোনাল। এবং এটা এবং বুঝতেই পারেন যে এই কথাটা যখন হঠাৎ করে শুনি, তো ট্রমা তো একটা আসতে পারি, এটা তো আপনার। এখন আপনার ওয়াইফ আমাকে বললেন আমি আপনাকে অপমান করছি, এটা তো ভাই তার সাথে আমার অনেকদিন কথা হয়েছে, আলাপ হয়েছে, এটা তো ভাই আমি মানতে পারি না। আমি তো আপনাকে এটা মানতে পারি না ভাই, আমি তো আপনাকে অপমান করি নাই ভাই, আপনি একটা সজ্জন লোক, আমি আপনাকে কেন অপমান করব? আমি আপনাকে ব্লক করছি কেন, আপনি একটু ক্লারিফিকেশন করি। আমি তো বিয়েটা ভাঙিয়ে দিই নাই, বিয়েটা তো প্রসেসে আছে। এখন এটা আপনি ভাই, আপনার সাথে আপনি আমার কথার পাশে বেড়াতে আসছেন, আমি আপনার বাসায় বেড়াতে গেছি। সামিয়া, সামিয়া আসো। জি স্যার। আচ্ছা তাহলে দেখো তুমি এখন, তাহলে দেখো টাইমটা কিভাবে দেখায়, শো টাইম। শো টাইম দেখো তোমার, এই দেখো এখানে একটা ফাংশন, নাও ফাংশন বা নাও ফাংশন, তোমার ডট নাও। এই নাও ফাংশনটা তুমি যখন এক্সিকিউট করো, তখন এই ডেট এন্ড টাইম এই নাও ডিটিতে চলে যায়। কেমন? নাও ডিটি হোল্ডস ডেট এন্ড টাইম, নাও ডিটি হোল্ডস ডেট এন্ড টাইম, নাও ডিটি হোল্ডস ডেট এন্ড টাইম। Alright, এখন নাও RTC dot now DT holds date and time. Alright, তাহলে এখন দেখো সামিয়া। জি স্যার। এখন আমি প্রথম আওয়ার দেখাবো, এই দেখো আওয়ার। যদি এই আওয়ার ফাংশনটা এক্সিকিউট করো, তাহলে আওয়ারটা মাই আওয়ারে চলে আসলো। তারপরে তুমি এইটা এই সিরিয়াল মনিটরে শো করে দাও।
তাহলে আবারটা তোমার এইভাবে আসবে, ধরো 12টা 58 এইভাবে আসবে, ধরো 11টা এইভাবে আসবে। অলরাইট, জি স্যার। আসবে। এখন মনে করো তোমার 9টা বাজে, তাহলে 09, 09। এখন মনে করো তখন এই লিডিং জিরো দেখানোর জন্য আমরা এই এইটার কাজ হলো টু শো লিডিং জিরো, লিডিং জিরো দেখানোর জন্য আমাদের এই কোড টু শো লিডিং জিরো, লিডিং জিরো। তাহলে এখানে আমি যদি মিনিট দেখাইতে চাই, তাহলে দেখো এই মিনিট দিলে আমার ডাটাটা এই মাই মিনিটে চলে আসলো। তারপরে সেকেন্ড দিলে এই সেকেন্ড এই মাই সেকেন্ডে চলে আসলো, শো করে দিলাম। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা দেখো, খেয়াল করো তুমি, শো টাইম। তাহলে যদি আমি নাও এক্সিকিউট করি, এই নাও মেথড এক্সিকিউট করলে আমার ডেট এন্ড টাইম এই নাও ডিটিতে চলে ডেট এন্ড টাইম আছে, এখানে আবার এক্সিকিউট করলে আবারটা চলে আসবে। আবারটা শো করো। আর এই দুইটা লাইনের কাজ হইলো টু শো লিডিং জিরো দেখানোর জন্য। লিডিং জিরো হলো এগুলা, ধরো 09, এই জিরোটা লিডিং জিরো, হিয়ার জিরো ইজ দা লিডিং জিরো। এখন ভাই আপনাদের সাথে একটা বিয়ে সম্পর্ক নিয়ে ব্যাকডোর দিয়ে নিয়ে যাবার ব্যাপার না, এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এখন কথাবার্তা তো শেষ হয়ে যায়নি। সবাই ফোন করছিল, বলছিলাম যে মেয়ের করোনা, জামের করোনা, আমরা একটু ক্রমায় আছি, কোন দিকে যায় আল্লাহ জানে। আপনি নামাজ পড়ে দোয়া করেন। উনি আমার এই কথা বললেন না, কারণ ভাই এখন আমার এটা যখন বলছি, যখন সাথে সাথে যখন হয়নি, কিন্তু ভাই এমআরআই এখন আর কোনো গুরুত্ব থাকবে না। এটা এমআরআই দেখে তারপরে আপনি বলবেন যে ভাই এমআরআই রিপোর্ট খারাপ, জিনিসটা বুঝতে হবে। আপনাকে কেন বলে কোয়ালিফিকেশন করার কিছু নাই, আমাকে তো ব্যাখ্যা করার সুযোগ দিল। যখন হলিদের অনুষ্ঠানে পরিবর্তন করতে চেয়েছিলাম, আপনি সেখানে একটা মনে করছেন যে কথা আমি পরে আপনি বুঝেছি যে ভাই আমি তো আলোচনা করে কথা করতেই পারি।
তারপরে ভাই আর একটু কনফিউজ হয়ে গেছে যখন আপনি বললেন যে আমরা আশ্রয় নিই। এখন ভাই আপনাকে আমি অপমানিত করছি ব্যাখ্যা করতে দেন, হয়তো আমার ভুল হতে পারে, আমি যে আপনাকে অপমানিত করি নাই। আমি যে একটা সেফটি ফ্যাক্টরি ছিলাম আপনাকে ডেভেলপ করবো, আপনি যদি আমাকে ফোন দেন আমরা আপনার জড়াই যাই, আমরা শেষ হয়ে যায় সেটা সেই 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 দৃষ্টিকোণ থেকে মেজার অফ সেফটি। এতে যদি আপনি অপমানিত ফিল করে থাকেন সেটা হয় না, স্ট্যাটাস না যায়। I apologize for it. I apologize for it. अच्छा सामिया সামিয়া জি স্যার। দেখো তাহলে এখানে আবার দেখাইলাম, এখানে দেখা যায়, লেখা দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা নিয়ে আসলাম, আর এখানে আমরা দেখালাম আওয়ার, আর এখানে দেখালাম মিনিট, আর এখানে দেখালাম সেকেন্ড, আর এখানে দেখালাম দিনটা। দেখো না, ডেজ অফ দ্য উইক, ডেজ অফ দ্য উইক। এখানে আমরা এইটা, এই ডেজ অফ দ্য উইক দেখতে পাচ্ছ না, ডেজ অফ দ্য উইক। জি স্যার। এটা দেখাইলাম, এখানে ডেজ অফ দ্য উইক, এখানে দেখাইলাম মাই ডে, দেখাই দিলাম, গেল ফিনিশ। তারপরে মান্থ দেখাইলাম, তারপরে দেখাইলাম কি মান্থ, এটা মান্থ দেখাইলাম। তারপর দেখাইলাম ডিলেটা, এখানে এই যে টাইম ডিলে, এখানে ওই ঘড়িতে যে 1 সেকেন্ড টাইম ডিলে পার হয় সেটি এখানে দেখাইলাম। অলরাইট, এইটা ঘড়িটা হয়ে গেল। এখন আমরা সিকিউরিটি সিস্টেমটা দেখব। দেখো এইটা, ডেটটা দাও। তোমাদের ফাইনাল কুইজে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকবে। ফাইনাল কুইজ তোমাদের ওই সব চ্যাপ্টার থেকেই হবে। এটা কোর্স শেষ হইলে আরো 3 সপ্তাহ পরে হবে ফাইনাল কুইজ আর কি। ফাইনাল কুইজের 3টা থেকে বেস্ট 2টা নেব আর কি, 3টা থেকে বেস্ট 2টা নেব। কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম। জোয়ারদার সাহেব জি, ভাই গোলাম মুস্তফা কেমন আছেন? ভাই মানুষের ভিতর চলতে গিয়ে মানুষের ভিতর ভুলতে যাবে সৃষ্টি হবে, এবং সেটা কিন্তু আবার আলাপ আলোচনা মাধ্যমে সেটা সারতে হয়। এখন ভাই আপনার নাম্বারটা আমি ব্লক করছি, আমাকে যদি একটু সুযোগ দেন কেন আমি ব্লক করলাম, এবং এই ব্লকে হয়তো আপনি অপমানিত বোধ করে থাকতে পারেন, এই জন্য চাইলেন।
আপনার মতো লোককে ব্লক করা যায় না। কেন আমি করলাম, যদি আমাকে একটু বলার সুযোগ দেন বলবো। আসলে ওই দিন যখন আপনার সাথে আলাপ করলাম, বুঝতে পারছেন যে সব জিনিসে এগুচ্ছে, সবই তো হয়ে গেছে কখনো, যে এখন শুধু এঙ্গেজমেন্ট, আপনি একটা প্রস্তাব দিলেন, আমি একটা প্রস্তাব দিলাম, হয়তো আমার ঠিকই তো, কারণ আমরা হয়তো 4-5 বিয়ে করতাম। তারপরে মেডিকেল ইস্যুটা যদি খুব মেজর হইতো, তাহলে তো আমরা প্রথমেই বলতাম আমি এইটা। পরে আমি আপনার সাথে শেয়ার করলাম, বললাম যে আমাদের পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য একটা এমআরআই করি, করে দেখি যে তার ইনজুরিটা কিরকম অবস্থা। তো আপনি বললেন যে আচ্ছা বলে দেবো। তারপরে আমি কিন্তু ওই দিনই আপনাকে ব্লক করি না, আমি হয়তো 4-5 দিন ওয়েট করছি, 4-5 দিন পরে আপনাকে ব্লক করছি, যে 4-5 দিন মধ্যে আমি আর আপনার কোনো সম্ভব। আচ্ছা সামিয়া। জি স্যার। দেখো এখন দেখো সিকিউরিটি সিস্টেমটা দেখো, যদি কোনো লোক আইসা K1 চাপ দেয়, দেখো এই যে এখানে লিখছি sketch that tells the MCU to get interrupted when K1 is closed। তোমার K1 যদি ক্লোজ হয়ে যায়, মনে করো কোনো লোক ঢুকলে তো সে মনে করো মাইক্রো সুইচ, এটা ছোট্ট একটা সুইচ বা অনেকগুলো সুইচ হতে পারে প্যারালেল, তুমি এটা এক জায়গায় রেখে দিলা যে যেখানে সাধারণত লোক ঢুকতে পারে এমন জায়গায় তুমি এটা রাখলা, রাখার পরে এটা হয়তো চাপ দিলাম, তো চাপ দেওয়ার পরে মাইক্রোকে ইন্টারাপ্টেড হইলো, হওয়ার পরে তারপরে ধরো মনে করো এই তখন মাইক্রো কন্ট্রোলার কি করবে, এই আরটিসি থেকে টাইমটা নিয়ে তোমার এই ইপি রমে রাখবে, তারপরে বাতিটা জ্বালায় দেবে, সকালবেলা উঠে তুমি দেখবা যে বাতিটা জ্বলতেছে, অ্যালার্ম হইলো, তো তুমি জানতে চাইবা যে টাইম কোন সময়ে, এখন তুমি এই যে টাইম রিড এই সুইচটা চাপ দিলে তোমার এই ইপি রম থেকে ওই ডেট এন্ড টাইম ওইটা চলে আসবে, আইসা এটা এলসিডি তে শো হবে। তাহলে এখন দেখো এটা আমরা কিভাবে হয়, তাহলে দেখো তুমি আমার ভয়েস সেটআপ শুনতে পাচ্ছ সামিয়া? জি স্যার। তাহলে দেখো তোমার এই আরটিসি টাইম অ্যাডজাস্ট করলাম, তারপর আরটিসি বিগিন তো লাগবেই, আর যেহেতু এটা I2C বাস, ওয়্যার বিগিন আর সিএল বিগিন তো লাগবেই। আর তার এখানে দেখো, এখানে এই 4 এটা আউটপুট হবে, আর এই K1 ও ইনপুট হবে, আবার এইটাও ইনপুট উইথ পুল আপ। তাহলে আমরা এগুলো সবই করে দিয়েছি, পিন মোড 2 ইনপুট পুল আপ, আর পিন মোড 5 ইনপুট পুল আপ, আর এইটা হলো আমার অ্যাটাচ। আর যেহেতু ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট হবে INT 0 এবং ডি পিন 2, তাহলে আমার অ্যাটাচ ইন্টারাপ্ট এটা হইল। তাহলে দেখো
এইটা এখন আমরা এই অ্যাটাচ ইন্টারাপ্ট তো আমরা আগে শিখে আসছি ইন্টারাপ্টে, এটা আমরা অ্যাটাচমেন্ট করে দিলাম ডিপ ইনটু তে। তাহলে এখন আমরা চলে ইন্টারাপ্ট যখন হয়ে যাবে, ইন্টারাপ্ট হয়ে গেলে দেখো ডাটাটা কিভাবে সেভ হয়। ইন্টারাপ্ট হয়ে গেলে এই দেখো এই যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে আসলাম, দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। দেখো দেখা যাওয়ার পরে আমরা এই ডেট এন্ড টাইম আগের মতোই নাও দিয়া ডেট এন্ড টাইম এই নাও ডিটিতে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা আওয়ারটা নিয়ে আসলাম এই ভেরিয়েবলে, মিনিটটা নিয়ে আসলাম এই ভেরিয়েবলে, আর সেকেন্ডও নিয়ে আসলাম এই ভেরিয়েবলে, আর ডেটা নিয়ে আসলাম আমাদের কয়টা ভেরিয়েবল, আওয়ার, মিনিট, সেকেন্ড, ডে, মান্থ আর ইয়ার। এগুলি আমরা এই 6টা ভেরিয়েবল আমরা এই 6টা ফ্যাক্টর, এই 6টা আওয়ার, মিনিট, সেকেন্ড, ডে, মান্থ, ইয়ার আমরা এই 6টা ভেরিয়েবলে নিয়ে আসলাম, আর ফ্ল্যাগটা আমরা ট্রু করে দিলাম। তাহলে এখন ফ্ল্যাগটা ট্রু করে দিলাম। তাহলে এখন এই ভ্যালুগুলো আমরা ইপিরমে রাখবো, কেমন? হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন দেখো লুপে যাই, এই লুপে গেলাম, যদি ফ্ল্যাগ ট্রু হয় তাহলে আমরা এই যে ইপিরম, দেখো ইপিরম, ইপিরমের অ্যাড্রেস হলো 57, কেমন? ইপিরমের অ্যাড্রেস হলো 57। তাহলে এখন আমরা যদি ফ্ল্যাগ ট্রু হয় তাহলে আমরা এই ফ্ল্যাগে গেলাম, এখন ইপিরমের ভিতরে অনেকগুলো অ্যাড্রেস আছে, আমরা এই লোকেশন থেকে স্টোর করা শুরু করবো। ইপিরমের আমাদের আইটেম হলো কয়টা? 6টা আইটেম, 6টা লোকেশন লাগবে। তাহলে আমরা এখন এই লোকেশন থেকে আমরা রাখা শুরু করব আমরা। তাহলে এখন দেখো, তাহলে এখন ইপিরমের অ্যাড্রেস হলো এইটা। এখন রুল কল করো, ওয়ার বিগিন ট্রান্সমিশন রুল কল করলাম, রুল কল করার পরে এখন এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করলাম, এই জন্য আমরা লিখে ওয়ার রাইট হাই বাইট হলো কত? 01, হাই বাইট হইলো 01 আর লো বাইট হইলো কত? 00। তাহলে এখন তাহলে 000101, তাহলে আমরা এই অ্যাড্রেসটা সেট করলাম, ওয়ার রাইট হাই বাইট ইপিরম, ওয়ার বাইট লো বাইট। এরপর আমরা আওয়ার রাখলাম, যে ওয়ার রাইট আওয়ার রাখলাম, ওয়ার রাইট মিনিট রাখলাম, মিনিট রাখার পরে আমরা রাখলাম সেকেন্ডের পরে ডে রাখলাম, মান্থ রাখলাম, আর আমাদের যে ইয়ারটা কিন্তু আমাদের কত? ইয়ার কিন্তু হইলো আমাদের কত? ইন্টেজার। ধরো 2021, ইন্টেজার মানে 16 বিট, ইন্টেজার হইলো আমার 16 বিট। তাহলে আমাদের ইন্টেজার 16 বিট হইলে তাহলে আমার হাই বাইট আগে রাখতে হবে, আর ওয়ার রাইট লো বাইট আগে রাখতে হবে। রাইট হাই বাইট আগে রাখলাম, লো বাইট পরে রাখলাম। তাহলে আমার আইটেম হলো কয়টা? আইটেম হলো আমার আওয়ার, মিনিট, সেকেন্ড, ডে, মান্থ
আর ইয়ারের হাই বাইট আর ইয়ারের লো বাইট, আমাদের এই 7 বাইট জমা হয়ে গেল। এবং ইপিরমে টু রাইট 1 বাইট ডাটা ইন ইপিরম 5 মিলিসেকেন্ড টাইম দরকার, এটাকে বলা হয় রাইট সাইকেল। দিস ইজ কল্ড রাইট সাইকেল, দিস ইজ কল্ড রাইট সাইকেল, এটাকে বলা হয় রাইট সাইকেল, দিস ইজ কল্ড রাইট সাইকেল। এটাকে বলা হয় রাইট সাইকেল, এটাকে বলা হয় রাইট সাইকেল। টু রাইট সাইকেল 1 বাইট ডাটা ইন ইপিরম, এটাকে রাইট সাইকেল বলে। তাহলে এখন আমাদের যদি তোমরা এক বাইট ডাটা রাখতে 5 মিলিসেকেন্ড টাইম লাগে, এখানে আমার হইলো 7টা বাইট ডাটা, তা 35 মিলিসেকেন্ড টাইম লাগবে যদি আলাদা করে লিখো। কিন্তু আমরা যেহেতু একসাথে লিখতেছি তো একটা টাইম এনাফ। 5 মিলিসেকেন্ড wait to finish writing data into writing 7 byte data into EPROM. Clear? Samia? जी सर। সামিয়া, जी सर। তারপরে তোমার এই অ্যালার্মটা অন করে দিলা, ডিজিটাল রাইট 4 হাই, এই অ্যালার্মটা অন করে দিলা, এই যে এখানে অ্যালার্মটা অন করে দিলা। এখন ধরো মনে করো ডাটা লেখা হয়েছে কিনা তা আমরা রিড করব, টু ভেরিফাই দ্যাট টাইম এন্ড ডেটা রিয়েলি রিটেন ইনটু ইপ্রম। তাহলে আমরা এখন ওই ডাটাগুলো ইপ্রম থেকে রিড করে আমরা মনিটরে দেখাবো। দেখালে আবার রুল কল করো, অ্যাড্রেস পয়েন্ট করো, অ্যাড্রেস পয়েন্ট করলাম, ওইটা এখন কত বাইট তার কমান্ড হলো ওয়্যার রিকোয়েস্ট ফ্রম, এটি হলো আমার request from to read data, request to read data from EPROM. অলরাইট, তাহলে আমাদের এই ডাটা রিড করে করে আমরা এই সিরিয়াল মনিটরে শো করব। শো আওয়ার্স, তারপরে কি মিনিট, তারপরে কি সেকেন্ড, তারপরে কি দেখাবে, তারপর দেখাবে ডে, মান্থ, ইয়ার, নাকি না কোনটা আগে দেখায়? হ্যাঁ, ডে দেখাবে, মান্থ দেখাবে, তারপরে ইয়ার্স। এই তো হয়ে গেল আর কি। তো ঠিক আছে, তোমরা ছোট্ট কোশ্চেন থাকবে, আশা করি পারবা। তোমাদের উল্কল করে দেই কেমন।